আসসালামু আলাইকুম। রান্না মেয়েদের একটি আর্ট। আমরা মেয়েরা চাইলেও রান্না থেকে দূরে থাকতে পারি না। আমরা যা কিছু করি না কেন দিন শেষে আমাদের রান্না করতেই হয়। রান্নাঘরে আমাদের আসতেই হয়। আমরা সবাই রান্না করতে পারি। কারো একটু ভালো হয়, কারো একটু মন্দ হয়, এটুকুই। আমি চেষ্টা করব আপনাদের একটু ভালো করে রান্না করে দেখাতে। চলুন আমরা রান্নায় চলে যাই। আমি এখানে কিছু ফেপসা নিয়েছি। এগুলো হচ্ছে গরুর ফেপসা। ফেপসা রান্নার ক্ষেত্রে ফেপসাগুলো আগে গরম পানিতে হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। ফুটন্ত পানিতে সব ফেপসাগুলো দিয়ে দিলাম। কিছু সময় আমি এগুলোকে সিদ্ধ করে নেব। ফেপসাগুলো সিদ্ধ করার পরে ভিতরে জমে থাকা সব রক্ত বের হয়ে যাবে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। সুন্দর করে এখন আমি এগুলোকে ছোট করে টুকরা করে নেব। দেখেন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, যাতে করে সব মশলা ভিতরে ঢুকে। এখন একটা প্যানে সরিষার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজের মধ্যে দিয়ে দিব কিছু গরম মশলা, তাহলে সুন্দর একটা স্মেল আসবে। এখন একে একে সব মশলা দিয়ে দিব। আদা রসুন দিয়ে একটু ভেজে নিব, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি যে ঘরোয়া মশলাগুলো আছে সব একে একে দিয়ে দিব। এখন একটু পানি দিয়ে দিব। এখন আমি মশলাগুলোকে ভালো করে একটু রান্না করে নেব। এখন ফ্যাপসাগুলো দিয়ে দিব। তারপর ফেপসাগুলো এখন আমি কষিয়ে নিব। আপনি যাই কিছু রান্না করেন না কেন, আপনি যদি একটু ভালো করে কষিয়ে নেন, তাহলে রান্নাটা এমনি খেতে অনেক সুস্বাদু হয়। ভালো করে কষানো হয়ে গেছে। আমি আগে থেকেই পানি ফুটিয়ে রেখেছি যাতে ফেপসার মধ্যে দিতে পারি। এখন আমি গরম পানি দিয়ে দিব। এখন ভালো করে কিছু সময় রান্না করে নিব। এখন আমার রান্নাটা অর্ধেক হয়ে গেছে। এখন কিছু মশলা অ্যাড করে দিব। আমি এখানে দিচ্ছি গরুর মাংসের মশলা, আরও দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এখন প্রায় হয়ে গেছে। এখন অ্যাড করব কিছু কাঁচা মরিচ। এখন আর একটু রান্না করে নিব। এখন দেখেন কেমন হয়েছে। ফেপসাটা সিদ্ধ করে নেওয়ার ফলে কালচে ভাবটা অনেকটাই চলে গেছে। এখন আমার রান্নাটা পুরো কমপ্লিট। এখন আমি সার্ভ করে নেব। আপনারা কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।